নারদ মুনি এসে তাদের নির্দেশ দিলেন যে তোমরা এক জায়গায় থেকো না, তীর্থ ভ্রমণ করো। এবং তিনি তীর্থ ভ্রমণের ফল বর্ণনা করলেন। এই বিভিন্ন তীর্থে গেলে কি লাভ হয়, বিভিন্ন তীর্থের ভ্রমণের ফল কি। তখন পাণ্ডবেরা নারদ মুনির নির্দেশে তীর্থ ভ্রমণ করতে শুরু করল। আর এদিকে যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র শুনতে পেল পাণ্ডবদের বিক্রমের কথা। তার দুশ্চিন্তা হলো, এবং অর্জুনের, সঞ্জয়ের কাছে অর্জুনের সমস্ত এই অস্ত্র প্রাপ্তির কথা জানতে পারল। দুর্যোধন, ধৃতরাষ্ট্র বিলাপ করতে লাগলো, হায় হায়, আমার পুত্রের জন্য, আমার এই দুষ্কৃতকারী পুত্রের জন্য আমার সমস্ত বংশ নির্বংশ হবে এখন। সঞ্জয় আবার তাকে মনে করিয়ে দিল, মন্ত্রী তো, তাকে বোঝালো যে কি করবে, যা হওয়ার হয়ে গেছে। পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে নিজেদের বিপদ ডেকে আনা হলো। এইভাবে ধৃতরাষ্ট্র বারবার দুশ্চিন্তায় রয়েছে, সব সময় পাণ্ডবদের বিক্রমের কথা শুনছে, অর্জুনের সাফল্যের কথা শুনছে, এবং সকল অনেক মুনি ঋষিরা যারা আসে, এসে কেবল অর্জুন আর পাণ্ডবদেরই প্রশংসা করে আর তার পুত্রদেরকে ধিক্কার দেয়। ধৃতরাষ্ট্র, তুমি তোমার পুত্রদেরকে এইভাবে তাদেরকে তুমি নষ্ট করলে। এখান থেকে একটা বড় শিক্ষা আমরা পাচ্ছি। পিতামাতার কর্তব্য কি? পিতামাতার কর্তব্য হচ্ছে শক্ত হাতে পুত্রদের শিক্ষা দেওয়া, শক্ত হাতে পুত্রদের সংযত করা। আজকাল আমি দেখতে পাই যে মা বাবারা ছেলে মেয়েদের কিছু বলে না, আর ছেলে মেয়েদেরও কি অবস্থা হচ্ছে। তোমরা কি চাও তোমাদের ছেলে মেয়েরা ওরকম দুর্যোধনের বংশধর হয়? তাহলে সাবধানে থেকো তোমরা। ছেলে মেয়েদের অল্প বয়স থেকেই, শৈশব থেকে ওদের শিক্ষা দিতে থাকো। ছোটবেলা থেকে যদি ভালো শিক্ষাটা দাও, ছোটবেলায় যেটা শেখাবে সেটা তাদের চিরকাল মনে থাকবে। তোমরা দেখেছো নিশ্চয়ই, 5-6 বছর থেকে 10-12 বছর পর্যন্ত যেটা শিখেছো সেটা একেবারে মনের মধ্যে গাঁথা হয়ে আছে, তাই না? অতএব শৈশব থেকেই, কৌমার অবস্থা থেকে, শিশু অবস্থা থেকেই ওদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন। কৌমারম আচরেত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহা। শৈশব থেকেই এই ভাগবত ধর্মের অনুশীলন করা কর্তব্য। আর প্রথমে শিক্ষা কে দেবে? শিশুদের প্রথম গুরু হচ্ছেন মা। মায়ের কর্তব্য হচ্ছে শৈশবে সন্তানদের শিক্ষা দেওয়া। তারপরে ছেলের বয়স যখন 8 বছর হবে, তখন বাবা হবে গুরু, বাবা শিক্ষা দেবে। অতএব মাতা এবং পিতা উভয়েরই কর্তব্য হচ্ছে আদর্শ পিতা মাতা হওয়া, আদর্শ পিতামাতা হয়ে সন্তান সন্ততিদের শিক্ষা দান করা। প্রথমে মা কিভাবে পুত্রদের এবং কন্যাদের করবে? কন্যাদেরকে শৈশব থেকে আদর্শ মা হওয়ার শিক্ষা দেবে, আর পুত্রদেরকে আদর্শ পুরুষ হওয়ার শিক্ষা দেবে। আদর্শ পুরুষ, এই আদর্শ পুরুষ কখন হয়? মায়ের স্নেহ যত পাবে তত ভালো করে তার চরিত্র গড়বে। এইভাবে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা শৈশবে অত্যন্ত প্রয়োজন শিশুদের পক্ষে। কিন্তু ভেবে দেখো আজকাল কি হচ্ছে, আমি জানি না ভারতবর্ষের কি অবস্থা, বিদেশে আমি দেখি কিরকম। মা বাবা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে,
স্ত্রী গর্ভবতী হয়েছে, 2 মাস পায়, কাজের থেকে ছুটি পায়। সন্তানের জন্মের 1 মাস আগে আর সন্তানের জন্মের 1 মাস পরে। তারপরে কোথায়? কাজ করতে চলে গেল মা। কিভাবে যে এরা ছেলে মেয়েদের মানুষ করছে, পশুরা এরকম করে না। পশুরাও তাদের ইয়েদের, বৎসদের বা সন্তানদেরকে পালন পোষণ করে। আমরা দেখতে পাই মা যশোদা কৃষ্ণকে 5 বছর 6 বছর বয়স পর্যন্ত বুকের দুধ দিচ্ছে। মনে আছে যমলার্জুনের কথা বা ইয়ের কথা, দামোদর লীলার কথা? কৃষ্ণের বয়স তখন 5 বছর। মা যশোদার কাছে এসছে, মা যশোদা দধি মন্থন করছে, তো মাকে জড়িয়ে ধরেছে। মা তো দাঁড়িয়ে আছে, ছোট্ট শিশু, মাকে পা জড়িয়ে ধরেছে। দেখে মা যশোদার হৃদয়ে বাৎসল্য স্নেহে ভরে উঠল, এবং তখন সেই দধি মন্থন বন্ধ করে কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাওয়াতে শুরু করলেন। এই যে মায়ের যে দুধ, এটা হচ্ছে স্নেহ। মায়ের স্নেহ রক্তকে দুধে পরিণত করে। আর এদের দেখো, দুধই নেই বুকে আজকালকার মায়েদের। 5 বছর কি, 5 মাস পর্যন্ত বুকের দুধ থাকে না। তার মানে কি? এই বাৎসল্য স্নেহ নেই। ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন ক্রীড়ায় লিপ্ত হয়, আর সন্তান সন্ততির জন্মটা যেন অ্যাক্সিডেন্টালি, ঘটনাক্রমে ঘটে যায়। সন্তান সন্ততির জন্য মিলন নয়, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র উৎপাদনের জন্য মিলন নয়, ইন্দ্রিয় সুখের জন্য মিলন। আর তার ফলটা কি? তার ফলটা দুশ্চরিত্র সমস্ত ছেলে মেয়েদের জন্ম হচ্ছে। আমি এই কথাগুলি তোমাদের এই জন্য বলছি, যাতে তোমরা সকলে আদর্শ পিতামাতা হয়ে আদর্শ সন্তান উৎপাদন করে এই পৃথিবীর কল্যাণ সাধন করতে পারো। তোমরা ভক্তির পথে এসেছো, এটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পথ, এবং এই পথে যারা থাকে তারাই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। সর্বই গুণস্তত্র সমাসতে সুরা, দেবতাদের সমস্ত গুণগুলি তাদের মধ্যে প্রকাশিত হয় যারা ভগবানের ভক্ত। যশাস্তি ভক্তির ভগবত অকিঞ্চনা, ভগবানের প্রতি যাদের অকিঞ্চন ভক্তি, নিঃস্বার্থ ভক্তি, ঐকান্তিক ভক্তি, তাদের মধ্যে দেবতাদের সমস্ত গুণগুলি প্রকাশিত হয়।